বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সংবাদ এখন কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগ। হঠাৎ কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন? তার তো আগামী 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পালন করার কথা, কিন্তু তিনি কেন এই সিদ্ধান্ত নিলেন? আয়ারল্যান্ড আসছে, আয়ারল্যান্ড সিরিজই তার জাতীয় দলের হয়ে শেষ সিরিজ। ইতিমধ্যে তার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে জানিয়ে দিয়েছেন। এখন মূলত তিনি তিন কারণে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, যেটি হয়তো এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি। তবে বিসিবি এবং তার বক্তব্য থেকে তিনটি কারণ পাওয়া গেছে। অর্থাৎ মূলত তিনটি কারণেই তিনি জাতীয় দলের এই জায়গা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত তিনি জাতীয় দলের বাইরে থেকে, জাতীয় দল থেকে সরে এসে বিপিএলের যে কোনো একটি দলের সঙ্গে তাকে দেখা যেতে পারে। যদি মূল ঘটনাটা বলি, তিনি অর্থাৎ গত বছর ফারুক আহমেদ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরই তাকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়। এরপর তিনি এই কাজটি বেশ ভালোভাবেই করে আসছিলেন, কিন্তু এর মাঝেই ক্রিকেট অপারেশনস কমিটির যিনি প্রধান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে তার একটি দূরত্ব তৈরি হয়। বেশ কিছুদিন ধরে তিনি এবং ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিম এবং মোহাম্মদ সালাউদ্দিনের মধ্যে কথা চালাচালন বন্ধ রয়েছে। কারণটা অবশ্য ভিন্ন। এই যে দুজনের মধ্যে দূরত্ব হয়, এটি একটি তার পদত্যাগের কারণ। এর সাথে দুই নম্বর কারণ যুক্ত হয়েছে সবশেষ মোহাম্মদ আশরাফুলকে হঠাৎ করেই জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়। এটি সালাউদ্দিন স্পষ্ট করে না বললেও জাতীয় দলের সঙ্গে থাকা কেউ বিষয়টি মোটেও ভালো চোখে দেখেননি। একজন অনভিজ্ঞ, খুব বেশি অভিজ্ঞতা নেই বড় কোনো দলের সাথে তার কাজ করার, তাকে জাতীয় দলে নিয়ে এসে প্রাথমিক পর্যায়ে এ দল, অনূর্ধ্ব-19 দল বা ছোট কিছু দায়িত্ব দিয়ে তাকে সেখান থেকে আরেকটু পরীক্ষা নিরীক্ষা করার পর জাতীয় দলের দায়িত্ব দেওয়া উচিত ছিল বলে মনে করেন জাতীয় দলের সংশ্লিষ্ট অনেকেই। এমনকি জাতীয় দলের সাবেক ক্রিকেটারও বিষয়টা মোটেও ভালো চোখে দেখেননি। এটি নিয়েও একটি কারণ। হঠাৎ তিনি থাকা অবস্থায় তার মাঝেই আশরাফুলকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করাটাও একটি কারণ। মূলত 3 নম্বর কারণটি হচ্ছে সবচেয়ে বড় কারণ। এটি আসলে তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি, নিজেকে মানাতেই পারেননি, যে কারণে তাকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। মূলত জাকের আলী অনিক তার পছন্দের একজন ক্রিকেটার। তিনি অনেকবার বলেছেন এই ছেলেটি ভালো করবে, তিনি কালো বলেই জাতীয় দলের সুযোগ পাচ্ছে না। সেই জাকের আলীকে তিনি যখন জাতীয় দলের সুযোগ দিলেন, সেই জাকের আলী তার সাথে কি করল? গুরুর কথা অমান্য করল। তিনি মাঠে পারফরমেন্স করতে পারছেন না, একের পর এক ব্যর্থ হচ্ছেন, কিন্তু সব দায় চলে যাচ্ছে কোচ সালাউদ্দিনের উপরে। কিন্তু জাকের সেটা বুঝতে পারছেন না। তিনি না বুঝে এর মাঝেই সালাউদ্দিনের একটি বড় ধরনের সিদ্ধান্ত তিনি অমান্য করেন, যেটি তিনি মোটেও মেনে নিতে পারেননি। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে সালাউদ্দিন চেয়েছিলেন জাকের আলী অনিক উইকেট কিপিং করবেন না, কিন্তু কোচের কথা অমান্য করে জাকের আলী একক সিদ্ধান্তে তিনি উইকেট কিপিং করেন। এই যে কিপিং করেন, এটি একেবারে সালাউদ্দিনেরকে অমান্য করেই করেছেন। তিনি কিপিংও ব্যর্থ হয়েছেন, ব্যাটিংও ব্যর্থ হয়েছেন। তখন তিনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন, অর্থাৎ ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েই তিনি যে দায়িত্বর প্রতি অর্থাৎ দায়িত্ব পেয়ে ক্ষমতার অপব্যবহার বলে যেটি মোটেও ভালোভাবে নেননি কোচ সালাউদ্দিন। যে ঘটনা নিয়ে একই সাথে আমি আপনাকে সুযোগ দিলাম জাতীয় দলের, আর আপনি এসে একের পর এক ব্যর্থ হচ্ছেন,
আপনি আমার কথা শুনছেন না, আর আপনার ব্যর্থতার দায় সব চলে আসছে আমার ওপর। বিষয়টা এমনই, অর্থাৎ জাকের আলী একের পর এক ব্যর্থ হচ্ছেন, ডাক মারছেন, ডাব্বা মারছেন, আর সব দায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব কিছু চলে আসছে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের উপর। অনেক প্রশ্ন এসেছে সালাউদ্দিনের উপর যে এত সুযোগ দিচ্ছে কেন সালাউদ্দিনের। এটি যে ঘটনা, এই যে ঘটনা, সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়ভার সালাউদ্দিনের উপর চলে আসা এবং জাকের আলীর তার সিদ্ধান্ত অমান্য করা, এই ঘটনাটা খুব প্রচণ্ড রকমের আঘাত লেগেছে সালাউদ্দিনের হৃদয়ে, যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এই হলো তার জাতীয় দল থেকে সরে যাওয়ার মূল 3টি কারণ।